গাড়ি শাড়ি পড়ে গেছে, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দূরে, নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এই মুহূর্তে আমি কোথায় আছি? অর্থাৎ শিলিগুড়িতে। তো যাই হোক, এখন যুদ্ধের আবহ চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যুদ্ধের আবহের মধ্যেই আমি শিলিগুড়ি থেকে আজকে যাব হচ্ছে লাটাগুড়ি। মানে যে ট্রেনটার ভিডিও করব সেটা হচ্ছে একদম শিলিগুড়ি থেকে লাটাগুড়ি যাবে, এবং পাহাড়, নদী, জঙ্গল দেখতে 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 একটা সুন্দর জার্নি পথ। এর আগে হয়তো আপনারা কেউ কেউ দেখেছেন, এর ভিডিও হয়তো দেখেছেন, তবু আমি আরেকবার করছি এই ভিডিওটা। বেশ ভালো লাগে। আজকে শিলিগুড়িতে রয়েছি, কালকে শিলিগুড়িতে এসেছিলাম, শিলিগুড়িতে এই মুহূর্তে রয়েছি। তো আমি এখন যাব এই ট্রেনটা ধরে। আর চারদিকে বুঝতেই পারছেন একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে রয়েছে। মানে যুদ্ধ লাগে লাগে অবস্থা, মানে লাগে লাগে বলতে এখনও বড় সড়ো সেরকম কিছু হয়নি, তবে হচ্ছে। তো তার মধ্যেই রয়েছি শিলিগুড়িতে। আর এটা করে আসি আগে, কালকেই আমি ফিরবো কলকাতা। তো আজকে আপনাদের এই ভিডিওটা একটু, মানে এই ট্রেনের ভিডিওটা একটু দেখাবো। যে ট্রেনটা মানে খুব পপুলার ট্রেন, যে ট্রেনটা একদম সোজা চলে যায় শিলিগুড়ি জংশন থেকে একদম বঙ্গাইগাঁও পর্যন্ত, মানে একদম কুচবিহার হয়ে আপনার বঙ্গাইগাঁও যাও। আমি অত দূর যাবো না, আমি লাটাগুড়ি পর্যন্তই যাব। তো এখন এই জংশন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, শিলিগুড়ি জংশন স্টেশন, পিছনেই রয়েছে আমার জংশন স্টেশন। হ্যাঁ, আর এই হচ্ছে জংশন স্টেশন। তো এখন আমি ওই টিকিট কাটবো। মোটামুটি এখান থেকে ওই লাটাগুড়ি পর্যন্ত ভাড়া পড়বে প্রায় 20 টাকা মতো। সামনেই টিকিট কাউন্টার। আর আপনারা জানেন যে শিলিগুড়ি জংশন শহরটা, জংশন স্টেশনটা কাজ হচ্ছে প্রচুর। সকাল 10:50 ছেড়ে যাবে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো এখন। আমাকে একটা লাটাগুড়ি দিন না, একটা হবে না? দেখুন, চেষ্টা করুন প্লিজ, খুচরো নেই একদম আমার। তো যাই হোক, এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি, লাটাগুড়ি যাব। বড় নোট দিয়েছি, একটু আপত্তি করছিল, স্বাভাবিক ব্যাপার। 20 টাকার টিকিট, 100 টাকার নোট, আপত্তি থাকাটাই স্বাভাবিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাই হোক, উনি পাশের কাউন্টার থেকে এনে দিল 30, 80 খুচরো করে। যাই হোক, আমাকে দিল অন্তত। তো এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ঘোষণা হলো, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আবার এই ডেমু ট্রেনটা, যেটা যাবে একদম বঙ্গাইগাঁও ধুবড়ি হয়ে। ওই দূরে দেখা যাচ্ছে ট্রেনটা। আর এই স্টেশনে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন, সবই অমৃত ভারত প্রকল্পে কাজ হচ্ছে। তা জংশন স্টেশনটা কিন্তু বেশ মোটামুটি। এখান থেকে কাঞ্চনকন্যা, আপনারা যারা কলকাতা থেকে আসেন নর্মালি, কাঞ্চনকন্যা এখান থেকে কামাখ্যা, পুরী যায়, বেশ অনেকগুলো ট্রেনই যায়। তা যাই হোক, আমি এখন এখান থেকে ধরবো এই ডেমুটা। এই হচ্ছে ট্রেন। আপনাদের বলে দিই, এটা হচ্ছে ঠিক 10টা বেজে 50 মিনিটে ছাড়বে এখান থেকে। আমি একটু সামনের দিকে যাই। আর এই হচ্ছে ট্রেন, খুব ভালো একটি ট্রেন।
মোটামুটি মোটামুটি পাহাড়, নদী, জঙ্গল সব কিছু দেখতে দেখতে কিন্তু আমরা যাব আজকের এই ট্রেনে। যাই হোক, একটা ভালো সিট দেখে বসতে হবে আমাকে এই মুহূর্তে। রাইট, এই সিটটাই দরকার। এই ট্রেন মোটামুটি ফাঁকা ফাঁকাই যায়। একদম নির্ধারিত সময় ঠিক 10টা বেজে 50 মিনিটে আমাদের এই ট্রেন, ডেমু ট্রেন শিলিগুড়ি টু লাটাগুড়ি ট্রেন ছেড়ে দিল। আর আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে গুলমা। আমাদের প্রথম হল্ট কিন্তু গুলমা। একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রাস্তা, দেখতে থাকুন। আমি লাটাগুড়ি আপনাদের বলি, এই রুটে যদি আপনারা যান, মানে দুদিকে ডান দিক কি বাঁ দিক, অপূর্ব ভিউ। দুদিকে এই মুহূর্তে চা বাগান পড়ছে, এরপরে আসবে নদী, পাহাড়, জঙ্গলও পাবেন আপনারা। চলে এলাম আমরা হচ্ছে গুলমা, মানে শিলিগুড়ি শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরেই হচ্ছে এই গুলমা। গুলমা কাছাকাছি ফরেস্ট আছে, প্রচুর গুলমা ফরেস্ট আছে। আর এখানে কিন্তু প্রচুর পিকনিক স্পটও আছে, প্রচুর পিকনিক স্পট আছে। এখানে লোকাল যারা আছে তারা কিন্তু এখানে পিকনিক করতে আসে। আমরা এখন 11টা বেজে 4 মিনিট, মানে টোটাল 14 মিনিট লাগলো এই শিলিগুড়ি জংশন থেকে গুলমা পর্যন্ত। চলে এলাম আমরা হচ্ছে গুলমা। আর এই পাশে দেখুন দাদা, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? ওদিকে, এদিকে কোথায়? শিলিগুড়ি জাংশন। কোথা থেকে এসছে ট্রেনটা? যাই হোক, এখানে আরেকটা ডেমু ট্রেন দাঁড়িয়ে আছে, এটা শিলিগুড়ি জংশন যাবে এখন। থেকে ছেড়ে দিল ট্রেন। আর এদিকে দেখুন পুরো জঙ্গল। এপাশে জঙ্গল, পাহাড়, দূরে পাহাড় দেখা যাচ্ছে, ছোট 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 পাহাড়। দেখুন সামনে একটা সুন্দর নদী আসছে, মহানদী। অপূর্ব, দারুণ। এখানে প্রচুর পিকনিক করতে আসে লোকে শীতকালে। আমি ক্যামেরা অফ করতে পারছি না, যদি একটু চোখে পড়ে ময়ূর টয়ূর, হাতি ফাতি। কপাল ভালো থাকে তাহলে হয়তো ময়ূর চোখে পড়বে।
আমরা সেবক স্টেশন ঢুকছি। সেবকে কিন্তু প্রচুর কাজ হচ্ছে সেবক স্টেশনে। আর এই সেবক থেকেই দেখতে পাবেন আপনারা, দেখাবো সামনে এগোক। এগারোটা 23। মানে একদম শিলিগুড়ি জংশন থেকে 20 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে সেবক স্টেশন। আর আপনাদের একটু বলে দিই, এই সেবক স্টেশন থেকেই কিন্তু যেটা হচ্ছে রংপো পর্যন্ত যে সিকিমে যাওয়ার যে টানেলটা তৈরি হচ্ছে বা রেলপথ তৈরি হচ্ছে, সেটা সামনেই আপনাদের নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, আর এই হচ্ছে সেবক স্টেশন। এখন ঘড়িতে বাজে ঠিক 11টা বেজে 25 মিনিট। হ্যাঁ, দারুণ কিন্তু ভিউ, যাই বলুন। আমি ট্রেন থেকে নামলাম না, ট্রেন মোটামুটি এই লাইনটা মোটামুটি ফাঁকাই যায়। এই দেখতে পাচ্ছেন সিট ম্যাক্সিমামই ফাঁকা। আর এই পাশটাও আপনাদের একটু দেখাই। এই হচ্ছে সেবক স্টেশন, দূরে পাহাড় দেখা যাচ্ছে, একটা অসাধারণ ভিউ কিন্তু, যাই বলুন। মানে এখানে পুরো পথটাই আপনার ভীষণ ভালো লাগবে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন টানেল নাম্বার 1, এই সেবক এখান থেকেই শুরু হলো হচ্ছে, যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দূরে, এটাই একদম চলে যাবে রংপো। কাজ চলছে এখনো। আর সামনেই আসবে তিস্তা ব্রিজ। এই হচ্ছে তিস্তা। দেখুন ওদিকে গাড়ির সারি পড়ে গেছে। আর দূরে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জুম করে নিশ্চয়ই দেখাবো আপনাদের। এই হচ্ছে করোনেশন। শিলিগুড়ি থেকে পাক্কা 32 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম হচ্ছে আমরা বাগরাকোট। আর এই হচ্ছে বাগরাকোট স্টেশন। ট্রেন মোটামুটি ফাঁকাই বলা যায়। আর দুদিকের এই ডান দিক বাদিক এত সুন্দর সুন্দর ভিউ, এগুলো ছাড়তেও ইচ্ছা করে না। যাই হোক, আপনাদের তবু বলে দিই, আপনারা ভিডিওটা লং হতে পারে, আপনারা একটু দেখবেন। আর দেখার জন্য একটু বেশি করে ফুটেজটা নিচ্ছি, ডান দিক বাদিক দুদিক থেকেই। হ্যাঁ, আর কপাল যদি ভালো থাকে, আর মনে হয় চান্স নেই খুব একটা। ময়ূর দেখতে পেলাম না, কোনো কিছু দেখাতে পারলাম না, কপালটাই খারাপ আমার। এই হচ্ছে বাগরাকোট। এরপরের স্টেশন হচ্ছে আমাদের ডামডিম, তারপরে হচ্ছে না ওদলাবাড়ি, এরপরে ওদলাবাড়ি মনে হয়, ওদলাবাড়ি, তারপরে ডামডিম, তারপরে হচ্ছে নিউ মালজংশন।
এই বাগড়াকোট থেকে ছেড়ে দিল। কি অপূর্ব ভিউ, দারুণ দারুণ, একবার মতন। পাক্কা 37 কিলোমিটার পার করলাম, আমরা চলে এলাম চোদলাবাড়ি। প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে নামলো। এখন ঘড়িতে বাজে 11:53। এর পরের স্টেশনই হচ্ছে আমাদের ডামডিম, তারপরে নিউ মাল জংশন। আস্তে চেল নদী, চেল। চলে এলাম আমরা হচ্ছে ডামডিম, 41 কিলোমিটার পার করলাম। এই হচ্ছে ডামডিম। এখন ঘড়িতে সময় ঠিক 12টা বাজে, একদম ডট 12টা। এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নিউ মাল জংশন। অনেকে যারা ডুয়ার্সে বেড়াতে যান তারা অনেকেই ওই নিউ মাল জংশনে নামেন। দূরে যে লাইনটা দেখতে পাচ্ছেন বাঁদিকে, এদিক দিয়ে আবার ট্রেনটা কিন্তু যাবে। মানে এই হচ্ছে আমরা নিউ মাল জংশনের দিকে ঢুকছি, ট্রেনটা আবার বেঁকে যাবে, মানে আবার ব্যাক করবে। পাক্কা 47 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নিউ মাল জংশন। এই কেন জংশন বলা হয়, এখান থেকে কিন্তু একটা লাইন ডাইভার্ট হয়ে গেছে। একটা চলে যাবে একদম মালবাজার লাটাগুড়ির দিকে, যেটা কুচবিহার হয়ে একদম বঙ্গাইগাঁও। আরেকটা রুট আছে যেটা হচ্ছে একদম সোজা চলে গেছে আমাদের ওই কী বলে চালসা, মাদারিহাট, এগুলো হয়ে একদম সোজা, যেটা হাসিমারা যাচ্ছে আর কি, আলিপুরদুয়ার জংশন যাচ্ছে, আলিপুরদুয়ার ট্যুরিস্ট কোচ। এই হচ্ছে রুট, তো যার জন্য এটাকে নিউ মাল জংশন বলা হয়। তো এখান থেকে আপনারা যারা ভিস্টাডোম কোচে গেছেন তারা যাবেন একটা রুটে, আর আজকে আমি যাব হচ্ছে একদম মালবাজারের দিকে, লাটাগুড়ির দিকে। যাই হোক, এখনও ট্রেন ছাড়েনি, আর মাত্র 4টে স্টপেজ আছে সামনেই।
ওই বড় দিঘি এরকম কিছু ফার্স্ট, এরপরে হচ্ছে মালবাজার, আর নিউ মাল জংশনের পরে হচ্ছে মালবাজার, তারপরে ওই আরও 3টে স্টেশন আছে আর কি। এই হচ্ছে নিউ মাল জংশন। আমরা কিন্তু এদিক থেকেই এলাম, এই দিকে গেলাম, আবার ট্রেনটা এদিকে ঘুরে যাচ্ছে, সামনেই ঘুরে গিয়ে বাঁ দিকে চলে যাবে একদম মালবাজারের দিকে। এই হচ্ছে নিউ মাল জংশন। আপনাদের ওপাশ থেকে যদি একটু দেখাই, দেখি বাবু একটু এপাশ থেকে যদি দেখাই তাহলে দেখুন এই যে নিউ মাল জংশন। এই আমরা বাঁদিকে ঢুকে যাব এবার। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসছে, এই রাস্তা দিয়ে একদম সোজা যাবে নিউ মাল জংশন এলাম, আর এই বাঁদিকটা চলে গেল আবার হচ্ছে নিউ মাল জংশন। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এসেছি, এই লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে এলাম আমরা এইমাত্র, আবার এই বাঁদিকে চলে যাচ্ছি একদম মালবাজার হয়ে বড় দিঘি লাটাগুড়ি। হ্যাঁ হ্যাঁ, চলে এলাম হচ্ছে আমরা মালবাজার। এই হচ্ছে মালবাজার। আমরা যারা সাউথের দিকে থাকি, অনেকে যারা জানেন না, যারা জানেন বিষয়টা আলাদা, কিন্তু নিউ মাল জংশন আর মালবাজার কিন্তু দুটো আলাদা স্টেশন। আর এই হচ্ছে মালবাজার। এই ছেড়ে দিল মালবাজার থেকে আমাদের ট্রেন। চলে এলাম আমরা হচ্ছে বড় দিঘি। এখন 12:28 বাজে। এখানেও প্রচুর প্যাসেঞ্জার উঠলো, পার্ট বাই পার্ট উঠছে। তবে ট্রেনটা ম্যাক্সিমাম সময়টাই পুরোটাই ফাঁকা যায় বলা যায়। দেখুন এমনি ফাঁকা, পুরো সিট ফাঁকা, এদিকেও ফাঁকা। আর এই পাশটা একটু দেখাই আপনাদের। বেশ এই জায়গাগুলো কিন্তু যাই বলুন বেশ শান্ত, খুব সুন্দর জায়গা, ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। কোনো পলিউশন ফ্রি, তার মধ্যে সাউন্ডও নেই, সেরকম সাউন্ড পলিউশন নেই, কার্বন মনোক্সাইড নেই, চারিদিকে সবুজ আর সবুজ। চলে এলাম হচ্ছে আমরা নেওড়া নদী। মানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম ওই বড় দিঘিতে, তারপরে ট্রেন ছাড়ার পর মোটামুটি নেওড়া নদী চলে এসেছি। এ হচ্ছে নেওড়া নদী স্টেশন। নামলো, প্রচুর কিছু প্যাসেঞ্জার নামলো। এরপরেই হচ্ছে আমার ডেস্টিনেশন লাটাগুড়ি। আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার, একটু ব্যবসা ব্যাপারটা আছে। আমার মনে হয় আজকে রাতের দিকে বৃষ্টি হলেও এদিকে হতে পারে। নেওড়া নদী। দুদিকেই যে ফরেস্টটা রয়েছে এটা পুরোটাই লাটাগুড়ি।
এসছে কিন্তু যাই বলুন। এবার আমরা ঢুকছি লাটাগুড়ির দিকে, লাটাগুড়ি স্টেশনের দিকে। ও মা, যাই হোক ফাইনালি চলে এলাম হচ্ছে লাটাগুড়ি স্টেশন। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:32। দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ 1:32। আমার ব্যাটারিটা চেঞ্জ করে নি, ব্যাটারি শেষের পথে। এখন ঘড়িতে ঠিক 1:33। এই হচ্ছে লাটাগুড়ি স্টেশন। আপনাদের বাইরেটা একটু দেখাই। এটা হচ্ছে ওয়েটিং রুম, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। বাইরেটা একটু দেখাই আপনাদের। এই এখান থেকে টোটো পাওয়া যাবে মোটামুটি। এই দাদারা সঙ্গে দেখা হলো, হ্যাঁ ওনারা ছবি তুলতেই যাচ্ছেন মূলত জঙ্গলে। হ্যাঁ ওনারা পড়ে থাকে না, কিন্তু শখে দেখা হবে। হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ তো আমি আর যাই হোক বাইরেটা একটু আপনাদের দেখাই, রোডটা। হ্যাঁ এই দিক থেকে হচ্ছে, এই হচ্ছে লাটাগুড়ি স্টেশন। এখান থেকে প্রচুর টোটো পাওয়া যায়, যে যেখানে যাবেন আর কি। আমি তো আর যাবো না কোথাও, আবার আমি ব্যাক করব এখান থেকেই শিলিগুড়ি ট্রেন ধরে ব্যাক করব। মানে এই লাইনে দুটো ট্রেন চলে, একটা আপ একটা ডাউন। মানে নিউ বঙ্গাইগাঁও থেকে একটা ট্রেন আসে, শিলিগুড়ি জংশন যায়, আবার শিলিগুড়ি থেকে একটা ট্রেন একদম নিউ বঙ্গাইগাঁও পর্যন্ত যায়। আর এর আগের ভিডিও তো আপনাদের দেখিয়েছিলাম বাইরেটা মোটামুটি। হ্যাঁ আগে একটা সময় আমি অনেক আগে এসছিলাম, তখন এতটা বসতি আমি দেখিনি। আমি অনেক ছোট থেকেই এদিকে আসি। হ্যাঁ তো এইটা হচ্ছে রোডটা। এই দিকটা একদম চলে গেছে হচ্ছে ময়নাগুড়ির দিকে। আর এই রাস্তাটা সোজা একদম গেলে আপনারা সামনে লাটাগুড়ি ফরেস্ট পার করে গরুমারা গিয়ে একদম সোজা চলে গেছে হচ্ছে চালসার দিকে। আর এটা চলে গেছে ময়নাগুড়ি রোডের দিকে। আর এই হচ্ছে লাটাগুড়ি স্টেশন। যারা ধরুন যারা ডুয়ার্সে আসবেন ভাবছেন, লাটাগুড়ি কোনো রিসর্টে থাকবেন, তারা অবশ্যই এখানে আসতে পারেন। হ্যাঁ আপনাদের একটু দেখিয়ে দিলাম লাটাগুড়ি থেকে যারা যাবেন। যারা অন্যান্য জায়গা থেকে যাবেন সেটা বিষয়টা আলাদা। হ্যাঁ যেহেতু আমি লাটাগুড়ি আজকে এসেছি, তাই আপনাদের বাই রোডটাও দেখালাম আর এই স্টেশনটাও দেখিয়ে দিলাম। হ্যাঁ আর এই দোকানটা বলছে ভিডিও বানিয়ে দিতে। হ্যাঁ আর ওনার ওই যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ কি তোমার দোকানের নাম কি? সরকার গ্রিল। যারা এখানে থাকেন তারা সরকার গ্রিল থেকে গ্রিল বানাবেন, এটা আপনাদের বলে দিলাম। আর যেহেতু আমি বাইরে থাকি বুঝতেই পারছেন। একদম লাটাগুড়ি স্টেশনে কি কাজ হয়? গ্রিল হবে, আপনার স্লাইডিংয়ের কাজ হয়, এবং ট্রাকচারের কাজ হয়, বিল্ডিংয়ের। আচ্ছা হ্যাঁ এবং বড় বড় গেট হয়। আচ্ছা তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। 7076040785।
এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আমি ডিসপ্লেতে নাম্বারটাও দিয়ে দেবো ওনার। আপনারা যারা এই কাছাকাছি থাকেন তারা এখান থেকে গ্রিল বানাতে পারেন। উনি বলে দিলেন কি আছে না আছে। তা যাই হোক বন্ধুরা, তাহলে কি করতে হবে শেষমেশ ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।